13ই ডিসেম্বর লোকসভায় যখন খগেন মুর্মু বিজেপি সাংসদ, এই বাংলার সাংসদ, যখন জিরো আওয়ারে বক্তব্য রাখছেন, সেই সময় দর্শক আসন থেকে ঝাঁপিয়ে পড়ল দুজন, আর এই সংসদে হামলায় আটক হলো আরো দুজন, মহেশ এবং কৈলাস। আরো দুজনকে আটক ললিত ঝা, তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে আটক মহেশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, এই মহেশ এবং কৈলাস কোথাকার বাসিন্দা, কিভাবে যুক্ত, ললিত ঝাকে কোথায় আশ্রয় দিয়েছিলেন? দেখো, ললিত ঝা যে এই সংসদে হামলার ঘটনায় মাস্টার মাইন্ড বলা হচ্ছে যাকে, তাকে আশ্রয় দিয়েছিলেন এই মহেশ এবং কৈলাস, যাদের বাড়ি রাজস্থানে। এবং রাজস্থানের এই মানেসার এলাকায় এর একটি ধাবায় একটি থাকার জায়গা করে দিয়েছিল এই ঝাকে। এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে এরাও কিন্তু দুজন জড়িয়ে গিয়েছেন, এবং বলা হচ্ছে যে এই যে দুজন মহেশ এবং কৈলাস, তারাও কিন্তু পুরো ঘটনার সঙ্গে যুক্ত। আজকে তাদেরকে ললিত ঝাকে গ্রেফতার করার পর আজকে এই দুজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে যে খবর আসছে যে এই দুজন ওতপ্রোতভাবে জড়িত ছিল, কি এই দুজনেরও সেদিন এই হামলায় আসার কথা ছিল, কিন্তু তাদের পরিবারের আপত্তিতে তারা এসে পৌঁছয়নি, এবং তারা দুজন এদের খবরাখবর রাখছিল এবং টেলিভিশনে যে সমস্ত সংবাদ মাধ্যমে খবর হচ্ছিল, তদন্ত কিভাবে এগোচ্ছিল, এই খবর তারা ললিতের কাছে পৌঁছে দিচ্ছিল। অর্থাৎ ললিতের যে গ্যাং বলা যেতে পারে, যে একটি চক্র, সেই চক্রে কিন্তু আরো দুজন জড়িয়েছে, এবং এখনো পর্যন্ত আমরা জানি যে 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাদের মধ্যে শেষতম এই মহেশ এবং কৈলাস। জিজ্ঞাসাবাদ করে একটা ভয়ঙ্কর তথ্য দেব দর্শকদের, সেটা হচ্ছে হামলার প্রমাণ লোপাটে মোবাইলে আগুন। হামলার সময় সংসদের কাছেই ছিলেন ললিত ঝা। ঘটনার পর ধৃতদের মোবাইল পুড়িয়ে চম্পট। কথা বলবো আবার রাজীবের সঙ্গে। রাজীব, এ তো বর্ণ অপরাধী নয়, মানে জন্ম অপরাধী নয়, তা সত্ত্বেও এই মোবাইল পোড়ানো থেকে আরম্ভ করে ললিত ঝা সম্পর্কে আর কি জানা যাচ্ছে? দেখো, এই ললিত ঝা যেরকম ভাবে সাদামাটা ভাবে থাকতো, আমরা দেখেছি কলকাতায় যেখানে তিনি ছিলেন, এবং তার যে প্রতিবেশীরা তারা যেটা জানিয়েছে, এতটা সাদামাটা কিন্তু তার আচরণে এবং তার কার্যকলাপে প্রকাশ পাচ্ছে না। তার কারণ যেমনটা তুমি বলছিলে যে মোবাইল পোড়ানো হয়েছে, সেরকম ভাবেই যারা তদন্তকারী অফিসার তারা যেটা বলছেন, সূত্র মারফত যেটা আসছে, যে একাধিকবার রেইকি করা হয়েছে এবং পরিকল্পনা করার জন্য রীতিমতো একাধিকবার বৈঠক করে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, এবং একটি ফেল করলে, একটি চেষ্টা ফেল করলে, ব্যর্থ হলে পরবর্তী চেষ্টা কি হবে, এরকম পরিকল্পনাও তাদের মধ্যে ছিল। যদিও তারা 14 তারিখের পরিবর্তে 13 তারিখে গিয়েই সেটা সফল করেছে, এবং সেক্ষেত্রে বিজয় চকে তাদের যেতে হয়নি। ট্রান্সপোর্ট ভবনের সামনে সেই চত্বরে দাঁড়িয়ে তারা তাদের যে এই স্প্রে গুলো, সেগুলো তারা উড়িয়েছে। এক্ষেত্রে এই মোবাইল নষ্ট করা সহ অন্যান্য যে সমস্ত ষড়যন্ত্রের অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, তার কিন্তু তাতে চক্ষু ছানা বড়া হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। তার কারণ ললিত এই প্রত্যেকের মগজ ধুলাই করেছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এই ললিতই মাস্টার মাইন্ড, এবং তার নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটেছে, এবং তিনি বাইরে থেকে পুরোটা মনিটর করছিলেন। যতটা করা সম্ভব সেটা তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে। আর